নমস্কার। শ্রাবণ মাসের বিশেষ রেমেডি শেয়ার করব। শ্রাবণ মাস ভীষণ গুরুত্বপূর্ণ মাস এবং এই মাসকে বলা হয় কিন্তু কর্ম খণ্ডনের মাস, অর্থাৎ আপনার যে প্রারব্ধ রয়েছে সেটা কিন্তু এই মাসটাই খণ্ডাতে পারে। তো কি করে? নিজের কর্ম দ্বারাই কর্মকে খণ্ডাতে হবে, অর্থাৎ খণ্ডন করতে হবে। আপনি যখন ভোলে বাবাকে প্রতিদিন ওয়ার্শিপ করবেন, মেডিটেশন করবেন, তার নাম জপ করবেন, অটোমেটিক্যালি কিন্তু আপনার যে খারাপ প্রারব্ধগুলো রয়েছে সেগুলো কাটবে এবং যে বাধা বিপত্তি ব্লকেজেস সব কাটবে। এবার কি কি করতে হবে সেটা বলবো, আর বিশেষ কিছু রেমেডি তো অবশ্যই শেয়ার করবো, তার সঙ্গে সঙ্গে বিশেষ মনোকামনা পূরণের রেমেডি শেয়ার করব। আর তার সঙ্গে সঙ্গে একটা কনফিউশন ক্লিয়ার করে দিই ঝটফট করে, সেটা হচ্ছে অনেকেই বলেছেন আমাকে যে দিদি 11th of July থেকে শ্রাবণ মাস অনেক জায়গায় দেখছি, আবার 18th of July থেকে শ্রাবণ মাস অনেক জায়গায় দেখছি, তো 21st July যে প্রথম সোমবার সেটা মানবো নাকি 14th of July যে ফার্স্ট সোমবার সেটা মানবো, বলো। অনেকেই আমাকে প্রশ্নটা করেছে। তো আমি ভাবি যে ভিডিওতে আরেকবার শেয়ার করে দিই। সেটা হচ্ছে যে সমগ্র হিন্দু পঞ্চাঙ্গ মতে কিন্তু 11th of July থেকেই মানা হয়, কারণ গুরু পূর্ণিমার পরের দিনই যে দিনটা পড়ে সেই দিন থেকেই কিন্তু সমগ্র হিন্দু পঞ্চাঙ্গ মতে সেদিন থেকে শ্রাবণ মাস শুরু হয়ে যাচ্ছে এবং রাখি পূর্ণিমা অব্দি শ্রাবণ মাসটা তারা ধরে। এটা হিন্দু পঞ্চাঙ্গ মতে। বেনি মাধব শীলের পঞ্জিকা, যেটা বাংলা পঞ্জিকা, সেই মতে আবার আষাঢ় মাস শেষ হচ্ছে আহ 17ই জুলাই এবং 18ই জুলাই থেকে আপনার যে শ্রাবণ মাস সেটা শুরু হয়ে যাচ্ছে। তো যারা 18ই জুলাই বা 18th of July থেকে ধরবেন তাদের জন্য 21st of July হচ্ছে প্রথম সোমবার। আর যারা হিন্দু পঞ্চাঙ্গ মতটাকে মেনে চলেন, যেরকম আমি, তাদের জন্য 11th of July থেকে প্রথম সোমবার, এই প্রথম 11th of July থেকে শ্রাবণ মাস শুরু হয়ে যাচ্ছে। 14th of July হচ্ছে প্রথম সোমবার। এবার আপনাদের উপরে পুরোটা, যে আপনি বেনিমাধব শীলের পঞ্জিকার উপরেই যাবেন নাকি গোটা হিন্দু পঞ্চাঙ্গ যেটা মেনে চলছে সেই অনুসারে আপনি বাবাকে আরাধনা করবেন। বাট শ্রাবণ মাস নিয়ে কথা হচ্ছিল, শ্রাবণ মাসেই চলে যাই। তো শ্রাবণ মাসের মোটামুটি তারিখগুলো বলে দিলাম, যে শ্রাবণ মাসটা কবে থেকে শুরু হচ্ছে বাংলা পঞ্জিকা মতে এবং হিন্দু পঞ্চাঙ্গ মতে। তো এবার বলবো যে শ্রাবণ মাসে যদি প্রত্যেক দিন ভোলে বাবার মন্দিরে গিয়ে একবার একটু মাথাটা ঠেকিয়ে আসতে পারেন বাবার পায়ে, তাহলে তো খুব 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 ভালো। প্রতিদিন জল দুধ যদি নাও ঢালতে পারেন, আপনার সময় হচ্ছে না কোনো কারণে, আপনি ঢালতেই পাচ্ছেন না, যদি এরকমও হয়, আপনি জাস্ট বাবার মন্দিরে যান, কাজে যাওয়ার আগে জাস্ট বাবার মন্দিরে যান, আপনি একটুখানি বাবাকে নমস্কার করুন, কাজে বেরিয়ে যান, এতেও কিন্তু হবে। ভক্তি ভরে যে প্রণামটা করছেন তাতেও কিন্তু অনেক উপকার হবে। আর যদি আপনার সময় থাকে তাহলে পুরো শ্রাবণ মাসটা ধরে একটু জল দুধ আর একটা করে বেলপাতা অবশ্যই বাবাকে অর্পণ করুন। একমাত্র ভোলে বাবাই কিন্তু সমস্ত দুঃখ কষ্ট নিবারণ করতে পারে। প্রচুর মানুষের জীবনে প্রচুর 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 দুঃখ কষ্ট রয়েছে এবং পৃথিবীতে এমন কেউই নেই যে দুঃখ কষ্টে বা সমস্যায় ভুগছে না। এটা হতেই পারে না, কারণ জড়জগৎ এটা, এবং জড়জগতে সবসময় দুঃখময়। এটা গীতাতেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জড়জগৎ দুঃখময়। তো এই দুঃখময় জগতে তুমি কখনো খুব বেশি আনন্দে থাকতে পারবে না, স্বাভাবিক এটা। তবে হ্যাঁ, যদি তাকে স্মরণ করা হয় ডেফিনেটলি সে সবসময় সদা আনন্দ প্রদান করে। তো সেক্ষেত্রেই এখানে কিন্তু যদি আপনারা ভোলে বাবার আরাধনা করতে পারেন গোটা শ্রাবণ মাস ধরে, দেখবেন একটা অদ্ভুত রকমের শান্তি অনুভব করছেন, যেটা আজকের জীবনে, আজকের ডেটে দাঁড়িয়ে ভীষণ দরকার। প্রত্যেকটা মানুষের জীবনে একটা জিনিস দরকার, সেটা হচ্ছে শান্তি, যেটা মানুষ কিন্তু হারিয়ে ফেলছে আস্তে আস্তে, বিভিন্ন কারণে হারিয়ে ফেলছে। তো এই জিনিসটা কিন্তু খুব দরকার। আর সত্যি সত্যি বাবার আরাধনা করলে শান্তি ফার্স্টে ফার্স্টে যেটা জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে শান্তি। কেন? তার কারণ হচ্ছে বেসিক্যালি উনি কি, উনি কিন্তু চন্দ্রের অধিষ্ঠাতা দেবতা। তো সেক্ষেত্রে চন্দ্র যখন বুস্ট হয় আপনার হরোস্কোপে, তখন কিন্তু সুখ শান্তি লাভ করবেনই করবেন, তার সঙ্গে সঙ্গে লিকুইড ক্যাশও প্রচুর আসবে লাইফে। মানে অগুন্তি টাকা যদি জীবনে পেতে হয় তাহলে চন্দ্রকে আপনাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে? তো এবার কি করবেন সেই পার্টে চলে আসি। যখনই বাবার কাছে যাবেন তখনই, মানে ভোলে বাবার মন্দিরে যাবেন, তখন না ঘর থেকে একটু জল নিয়ে যাবেন। ঘরের জল দিয়ে অবশ্যই পুজো করবেন। মন্দিরে যে কলের জল বা মন্দিরে যে পুকুরে থাকে অনেক সময়, সেই পুকুরের জল অলওয়েজ কিন্তু অ্যাভয়েড করবেন। এটা কিন্তু আমি আপনাদেরটা সাজেশন দিয়ে রাখলাম, এই জিনিসটা অ্যাভয়েড করবেন, এতে অনেক দোষ লাগে। বাড়ি থেকে যখন বাড়ির জল আপনি বয়ে নিয়ে যাচ্ছেন, এতে করে কি হবে, অনেক গ্রহ দোষ কাটে, এটা অতি অবশ্যই করবেন। এবং বাবাকে কি করবেন, প্রথমে জল দিয়ে ভালো করে
শিবলিঙ্গটাকে লেপন করবেন, তারপরে দুধ দিয়ে লেপন করবেন, আবার জল ঢালবেন, জল দিয়ে লেপন করবেন, তারপরে আবার দই ঢাললেন, লেপন করলেন। মানে একবার একবার করে এক একটা জিনিস দেবেন। পঞ্চামৃত যেগুলো রয়েছে, দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল, এই 5টা জিনিস রয়েছে, এবং তার সঙ্গে অবশ্যই শর্করা দিতে হবে, চিনি আর কি। তো এই যে জিনিসগুলো রয়েছে সেগুলো একটা একটা করে ফার্স্টে দেবেন, বাবাকে ভালো করে লেপন করবেন, তারপরে জল ঢালবেন, আবার আরেকটা জিনিস দেবেন। এইভাবে ভালো করে লেপন করার পরে একসাথে দুধ, দই, ঘি, মধু, শর্করা এবং একটু গঙ্গা জল অবশ্যই মেশাবেন। মিশিয়ে, আর যদি গঙ্গা জল কারো না থাকে কোনো অসুবিধা নেই, গঙ্গা জল আপনি যে বাড়ি থেকে জল নিয়ে যাচ্ছেন সেই জলটাই মিশিয়ে দিন, সেটা বাবাকে অর্পণ করুন, ঠিক আছে। এরপরে ভালো করে জল ঢেলে কি করবেন, বেলপাতা, সেটা একটা হোক, 3টে হোক, 5টা হোক, যে কটা আপনার সাধ্য, বা 108টা হোক, যে কটা আপনার সাধ্য রয়েছে সে কটা বেলপাতা আপনি কিন্তু অর্পণ করবেন মহাদেবের মাথায়, ঠিক আছে। এরপরে একটা জিনিস বলি, কারণ একটা তামার পাত্র বা যে পাত্রটা আপনারা নিচ্ছেন সেই পাত্রটা জল ভরবেন, কলের জল ভরলে সামনে রাখবেন, রেখে আপনারা এই দুটো আঙ্গুল, যে কোনো এই দুটো আঙ্গুল আপনারা একটুখানি ওই জলে ছোঁয়াবেন, ছুঁয়ে কি বলবেন, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কামেরী জলহস্মিন সন্নিধং কুরু, ঠিক আছে। এটা আবার অনেকে বলবেন যে লিখে দিতে, আমি চেষ্টা করব। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধং কুরু। কাইন্ডলি লিখে নিন, কারণ আমি যেটা আস্তে আস্তে বললাম একটু লিখে নেওয়ার চেষ্টা করুন, তো আমি আপনাদের লিখে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো এইটা 3বার বলবেন জলে আঙুলটা ছুঁয়ে, তারপরে এই জলটা বাবাকে অর্পণ করবেন। ওটা গঙ্গা সমানের শাস্ত্রেই এই মন্ত্র উল্লেখ রয়েছে, এবং শাস্ত্র ভীষণভাবে সমস্ত পুজোতে কিন্তু এই মন্ত্রটা ব্যবহার করা, সমস্ত পুজোতে। তো এই মন্ত্রটা বলেই জলটা আপনারা অর্পণ করবেন, সেটাই গঙ্গা জলের সমান। গঙ্গা জল বাবাকে অর্পণ করা অত্যন্ত উচিত, কারণ গঙ্গা জলে বাবা মহাদেব তুষ্ট হন। তো তারপরে কি করবেন, আপনারা বেলপাতা আর সিদ্ধি অতি অবশ্যই অর্পণ করবেন। আর সিদ্ধি না, চেষ্টা করবেন দুধের সাথে একটু সিদ্ধি, অল্প একটু দুধের সাথে অল্প একটু সিদ্ধি মিশিয়ে বাবাকে অর্পণ করা, এতে কিন্তু মহাদেব খুব তুষ্ট হন। এরপরে আপনারা একটু মধু অর্পণ করবেন। মধু আলাদাভাবে, মানে আপনি পঞ্চামৃতের সঙ্গে যে মধুটা অর্পণ করছেন, তারপরে জল দিয়ে যে শিবলিঙ্গটা ধুয়ে দিচ্ছেন, ঠিক আছে, এরপরে আলাদাভাবে মধু অর্পণ করবেন। এই মধুটা কিন্তু একটা রেমেডির মধ্যে পড়ছে। সেটা কি হলো, যাদের রিলেশনশিপটাকে খুব ভালো রাখতে আপনারা চাইছেন, রিলেশনশিপে মিষ্টতা আনতে চাইছেন, তারা কিন্তু অতি অবশ্যই মধু দিয়ে শিবলিঙ্গ লেপন করবেন, ঠিক আছে। এরপরে অবশ্যই যা যা লেপন করলেন তারপরে আপনি জল দিয়ে দিচ্ছেন, ভালো করে বুঝুন, যাই লেপন করবেন তারপরে অবশ্যই জল ঢালবেন। এটাই প্রসেস অনুসারে যদি আপনি কাজ করতে পারেন আরো বেটার ভালো ফল পাওয়া যায়। যদিও একমাত্র ভোলে বাবাই অত কিছু দেখেন না, যাই যেভাবে আপনি পুজো করুন উনি একদম অ্যাকসেপ্ট করে নেন, বাট যত বেটার হবে তত ভালো, তাই না। এরপরে আপনারা কি অর্পণ করবেন, এরপরে অতি অবশ্যই কিন্তু প্রত্যেকেই, এটা অনেকে বলে যে মেয়েরা ভস্য অর্পণ করতে পারে, একটা ভুল কথা। অল্প একটু ভস্য বাবাকে অতি অবশ্যই অর্পণ করবেন। পুজো যখন হয়ে গেল, মানে একদম যখন আপনি সবকিছু আপনার অর্পণ করা হয়ে গেল, লাস্টে আপনি একটুখানি ভস্য অতি অবশ্যই অর্পণ করবেন বাবাকে। খুব সুন্দর করে নিজের সাধ্য মতো শৃঙ্গার করবেন। মহাদেব শৃঙ্গার অত্যন্ত পছন্দ করেন। যদি আপনি খুব সুন্দর করে মহাদেবকে ফুলের দ্বারা শৃঙ্গার করতে পারেন, আপনার জীবনে যে যে মনের ইচ্ছাগুলো অপূর্ণ রয়ে গেছে সেটা পূরণ হবেই হবে। এটা একটা রেমেডিও বলতে পারেন, বা একটা করণীয় জিনিসও বলতে পারেন। আমি রেমেডি বলবো না, কারণ এটা অ্যাকচুয়ালি পার্ট অফ ওয়ার্শিপ অফ লর্ড মহাদেব। তো এটা অবশ্যই প্রত্যেকে করবেন। মহাদেবকে গোলাপ ফুল দিয়ে শৃঙ্গার করবেন। গোলাপ ফুল দিয়ে যদি আপনি মহাদেবকে শৃঙ্গার করতে পারেন, আপনার রিলেশনশিপ প্রচন্ড ভালো হবে, এবং টাকা পয়সার দিক তো চিন্তা করতেই হবে না। মনের যা যা ইচ্ছা রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি দ্রুত পূরণ হবে, ঠিক আছে। এবং তার সাথে সাথে আকন্দের মালা অবশ্যই বাবাকে অর্পণ করবেন। এইভাবে না খুব সিম্পল ভাবে আপনারা পুজো করুন। এই দেখুন খুব একটা কিছু লাগলো না, কিন্তু পঞ্চামৃত, একটু মধু বললাম, আর তার সঙ্গে সঙ্গে কি একটু ফুল দিয়ে বাবাকে শৃঙ্গার করুন। এরপরে আপনারা যদি একটু কালো তিল বাবাকে দিতে পারেন তাহলে খুব ভালো।
কালো তিল দিলে কি হবে, আপনার যে শত্রু সেগুলো নাশ হয়ে যাবে এবং নেগেটিভিটি নাশ হয়ে যাবে। তাহলে সেটা করবেন। একটু জব অর্পণ করে দেবেন, জব অর্পণ করা মহাদেবকে অত্যন্ত ভালো। জব অর্পণ করলেও কিন্তু টাকা পয়সা ধন সম্পত্তির দিকটা খুব ভালো একটা জায়গায় যায়। এবং আর আমি বলবো যে দেখুন, এগুলো অর্পণ করুন, কিন্তু এই কারণে মানে সকাম কর্ম না করে নিষ্কাম কর্ম করা ভালো। মানে আমি তিল অর্পণ করছি বাবাকে, ঠিক আছে, কেন করছি, আমার শত্রু নাশের জন্য বা কি জন্য, সেটা বাবা বুঝে নেবে। তো ঠিক আছে, এইভাবে অর্পণ করার চেষ্টা করুন, সেটা আরো বেটার হয় ফর ওয়ার্শিপ। এগুলো নিষ্কাম কর্ম করার সবসময় চেষ্টা করবেন। আপনাদের বোঝানোর জন্য আমি এটার জন্য এটা হয়, এটার জন্য সেটা আমি বলছি। আর যাদের রিলেশনশিপে খুব প্রবলেম চলছে এবং শুক্রটা কোনোভাবে নেগেটিভ রয়েছে, যাদের হরোস্কোপে শুক্র খুব নেগেটিভ রয়েছে, শুক্র কি কি দেখে, রিলেশনশিপ দেখে, লাক্সারি, যত লাক্সারি লাইফে, হ্যাঁ, সেটা কিন্তু শুক্র দেখে, টাকা পয়সা শুক্র দেখে, হাজবেন্ড শুক্র দেখে। তো এই জায়গাগুলো, যারা গাড়ি বাড়ি নতুন সুন্দর ডেকোরেটেড বাড়ি, সুন্দর গাড়ি চাইছেন, সেই জায়গাটা কিন্তু শুক্র দেবে। কিন্তু আপনার শুক্র নিজস্ব, আপনি কি করবেন, বাবাকে প্রতিদিন টক দই দিয়ে ভালো করে লেপন করুন, টক দই দিয়ে লেপন করতে হবে। এতে করে কিন্তু আপনাদের শুক্র খুব ভালো হবে। এবং তার সাথে সাথে আপনারা মহাদেবের সামনে বসে অন্তত 108 বার সাম্ব সদা শিবায় নমঃ জপ করুন। কি জপ করবেন? সাম্ব সদা শিবায় নমঃ, সাম্ব সদা শিবায় নমঃ জপ করুন। মহাদেবের স্তোত্র যা যা আছে, যাদের পড়ার মানে সময় রয়েছে, সুযোগ রয়েছে, তারা অতি অবশ্যই পাঠ করুন। ভোলে বাবাকে প্রার্থনা করুন, মন ভরে মাথা ঠুকে প্রার্থনা করুন। আপনাদের জীবনের দুঃখ কষ্ট তো অতি অবশ্যই ঘুচবে এবং যে রিকোয়ারমেন্টস গুলো রয়েছে সেটা খুব দ্রুত পূর্ণ হবে। ঠিক আছে। আর আমি রিলসে একটা মনোকামনা পূরণের রেমেডি শেয়ার করেছি, 108টা বেলপাতার একটা রেমেডি, ভীষণ পাওয়ারফুল। এটা প্রত্যেকে করবেন, আপনাদের মনের ইচ্ছা না খুব দ্রুত পূরণ হবে। তো সবাই খুব ভালো থাকুন, আরো অনেক রেমেডি শেয়ার করব। এই ভিডিওতে জাস্ট এইটুকুনি রেমেডি শেয়ার করলাম। খুব ভালো থাকুন সবাই। হর হর মহাদেব।